নমস্কার। আবার ফিরে এলাম প্রিয় কথা, প্রিয় কবিতা নিয়ে। আজ আমরা রবি ঠাকুরের আষাঢ় মাসে লেখা কবিতাগুলো থেকে কিছু কবিতা পাঠ করব। কবির দীর্ঘ জীবনের অনেকগুলো আষাঢ় পেরিয়ে এসছেন, আবার এই আষাঢ় পেরিয়ে শ্রাবণেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এই দীর্ঘ যাত্রাপথে প্রথম থেকে শেষাবধি অনেকগুলো আশার কবিকে সৃজনশীল করে রেখেছে। বর্ষার বাড়িধারা যেমন জমিতে নতুন প্রাণের সঞ্চার ঘটায়, কবি জীবনেও সেই ওঠানামার দীর্ঘ যাত্রাপথে তার সুখ দুঃখের ভেলা ভেসেছে। এই বর্ষার বাড়িধারায় তিনি অবগাহন করেছেন বারে বারে। তার কবিতায় আষাঢ় মাসের অনুষঙ্গ যেমন বারে বারে এসছে, তেমনি এই আষাঢ় মাস ঘিরেই রচিত হয়েছে অনন্য সব কবিতা। আজ তার সেই অসাধারণ কবিতার সাজি নিয়ে আমরা আষাঢ়ের কবিতায় রবি ঠাকুরকে প্রণাম জানাব। প্রথম যে কবিতাটি কবির আষাঢ় মাসের রচনা হিসেবে পাচ্ছি আমরা, সেটি হল মানসী কাব্যগ্রন্থের সিন্ধু তরঙ্গ। পুরী তীর্থযাত্রীদের তরণী নিমজ্জন উপলক্ষে কলিকাতায় বসে 1294 সনের এক আষাঢ় মাসেই তার লেখা কবিতা। প্রথমে কিছু অংশ পড়ছি। দোলেরে প্রলয় দোলে অকুল সমুদ্র কোলে উৎসব ভীষণ শতপক্ষ ঝাপটিয়া বেড়াইছে দাপটিয়া দুর্দম পবন। আকাশ সমুদ্র সাথে প্রচণ্ড মিলন মাতে নিখিলের আখিপাতে আরবি তিমির। বিদ্যুৎ চমকে ত্রাসি হাহা করে ফেনো রাশি তীক্ষ্ণ শ্বেত রুদ্র হাসি জড় প্রকৃতির। চক্ষুহীন কর্ণহীন গেহহীন স্নেহহীন মত্ত দৈত্যগণ মরিতে ছুটিছে কোথা ছিড়িয়া বন্ধন। এরপরে চলে আসব আষাঢ়ের প্রথম দিবসের কবিতা, যেটা এর অনেক পরে 1307 সনে পয়লা আষাঢ় কবি শিলাইদহে বসে লিখছেন অবিনয়। হে নিরুপমা, চপলতা আজ যদি কিছু ঘটে করিও ক্ষমা। এলো আষাঢ়ের প্রথম দিবস, বনরাজি আজ ব্যাকুল বিবশ। বকুল বিথিকা মুকুলে মত্ত কানন পড়ে, নবকদম্ব মদির গন্ধে আকুল করে। হে নিরুপমা, আখি যদি আজ করে অপরাধ করিও ক্ষমা। হেরো আকাশের দূর কোণে কোণে বিজুলি চমকি উঠে ক্ষণে ক্ষণে। বাতায়নে তব দ্রুত কৌতুকে মারিছে উকি। বাতাস করিছে দুরন্ত পনা ঘরেতে ঢুকি। হে নিরুপমা, গানে যদি লাগে বিহ্বল তান করিও ক্ষমা। ঝড়ো ঝড়ো দ্বারা আজি উতরল নদী কূলে কূলে উঠে কল্লোল। বনে বনে গাহে মর্মর স্বরে নবীন পাতা। সজল পবন দিশে দিশে তুলে বাদল গাথা। হে নিরুপমা, আজিকে আচারে ত্রুটি হতে পারে করিও ক্ষমা। দিবালোক হারা সংসারে আজ কোনোখানে কারো নাহি কোনো কাজ। জনহীন পথ ধেনুহীন মাঠ যেন সে আঁকা। বর্ষণ ঘন শীতল আধারে জগৎ ঢাকা। হে নিরুপমা, চপলতা আজ যদি ঘটে তবে করিও ক্ষমা। তোমার দুখানি কালো আঁখি পড়ে শ্যাম আষাঢ়ের ছায়াখানি পড়ে। ঘন কালো তব কুঞ্জিত কেশে জুথির মালা
তোমারই ললাটে নব বরষার বরণ ডালা। এইখানে বলে রাখি, এই অভিনয় কবিতাটি খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। আরেকটি খুব বিখ্যাত কবিতা কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। এই বিখ্যাত কবিতাটি 1307 সনের 4 আষাঢ় শিলাইদহে বসেই কবি লিখেছিলেন। চলে যাব এই বছরই 1307 সনের শিলাইদহে বসে কবির লেখা আবির্ভাব। বহুদিন হলো কোন ফাল্গুনে ছিনু আমি তব ভরসায়, এলে তুমি ঘন বরসায়। আজি উত্তাল তুমুল ছন্দে, আজি নবঘন বিপুল মন্দ্রে। আমার পরাণে যে গান বাজাবে, সে গান তোমায় করসায়, আজি জল ভরা বরসায়। এরকম বিখ্যাত সব কবিতা, যে কবিতাগুলো আষাঢ় মাসে রচনা হয়েছিল। চলে আসব কবির প্রথম দিকের রচনা সোনারতরীর অন্তর্গত গান ভঙ্গ। রচনাকাল 24 আষাঢ় 1299 সন। কবি তখন শিলাইদহে বোটে ভ্রমণ করছেন, সেখানে বসেই লেখা গান ভঙ্গ কবিতাটি। কিছুটা অংশ পড়ছি তার থেকে। গাহিছে কাশীনাথ নবীন যুবা, ধ্বনিতে সভাগৃহ ডাকি। কণ্ঠে খেলিতেছে 7টি সুর, 7টি যেন পোষা পাখি। শানিত তরবারি গলাটি যেন নাচিয়া ফিরে 10 দিকে। কোথাও কখন কোথা যায় না পাই দিশা, বিজুলি হেন ঝিকিমিকে। এখানেও বর্ষার প্রসঙ্গ আসছে। এবার আসি 1300 সনে 12ই আষাঢ়। কবি লিখলেন হৃদয় যমুনা, সোনারতরীর অন্তর্গত কবিতা। যদি ভরিয়া লইবে কুম্ভ, এসো ওগো এসো মোর হৃদয় নীরে। তল তল ছল ছল কাঁদিবে গভীর জল, ওই দুটি সুকমল চরণ ঘিরে। আজি বর্ষা গাঢ়তম, নিবিড় কুন্তল সম। মেঘ নামিয়াছে মম 2টি তীরে। ওই যে শবদ চিনি নূপুর ঝিনিকি ঝিনি, কে গো তুমি একাকিনী আসিছ ধীরে। যদি ভরিয়া লইবে কুম্ভ, এসো ওগো এসো মোর হৃদয় নীরে। যদি কলস ভাসায় জলে, বসিয়া থাকিতে চাও আপনা ভুলে। হেথা শ্যাম দুর্বা দল, নবনীল নভস্থল। বিকশিত বনস্থল বিকচ ফুলে। 2টি কালো আখি দিয়া মন যাবে বাহিরিয়া। অঞ্চল খসিয়া গিয়া পড়িবে খুলে। চাহিয়া বঞ্জুল বনে কি জানি পড়িবে মনে। বসি কুঞ্জ তৃণাসনে শ্যামল কুলে। যদি কলস ভাসায় জলে, বসিয়া থাকিতে চাও আপনা ভুলে। যদি গাহন করিতে চাও, এসো নেমে এসো হেথা গহন তলে। নীলাম্বরে কিবা আজ, তীরে ফেলে এসো আজ। ঢেকে দিবে সব লাজ সুনীল জলে। সোহাগ তরঙ্গ রাশি, অঙ্গ খাবনি নিবে গ্রাসী। উচ্ছ্বসী পরিবে আসি উরসে গোলে। ঘুরে ফিরে চারিপাশে, কভু কাঁদে কভু হাসে। কুলুকুলু কল ভাসে কত কি ছলে। যদি গাহন করিতে চাও, এসো নেমে এসো হেতা গহন তলে। যদি মরণ লোভিতে চাও, এসো তবে ঝাঁপ দাও সলিল মাঝে। স্নিগ্ধ শান্ত সুগভীরে, নাহি তল নাহি তীর। মৃত্যু সম নীল নীর স্থির বিরাজে। নাহি রাত্রি দিনমান, আদি অন্ত পরিমাণ। সে অতলে গীতগান কিছু না বাজে। যাও সব যাও ভুলে, নিখিল বন্ধন খুলে। ফেলে দিয়ে এসো কুলে সকল কাজে।
মরণ লোভিতে চাও, এসো তবে ঝাঁপ দাও সলিল মাঝে। অসাধারণ। এই মরণের প্রত্যাশায় আমরা সকলেই দিন যাপন করি। মরণ লোভিতে চাও, এসো তবে ঝাঁপ দাও সলিল মাঝে। ১৩০০ সনেরই ২৭শে আষাঢ় কবি লিখলেন প্রত্যাখ্যান। অমন দিন নয়নে তুমি চেও না, অমন সুধা করুণ সুরে গেও না। সকালবেলা সকল কাজে আসিতে যেতে পথের মাঝে আমারই এই আগিনা দিয়ে যেও না, অমন দিন নয়নে তুমি চেও না। মনের কথা রেখেছি মনে যতনে, ফিরিছি মিছে মাগিয়া সেই রতনে। তুচ্ছ অতি তুচ্ছ সে নয়, দুচারি ফোঁটা অশ্রুময়, একটি শুধু শোনিত রাঙা বেদনা, অমন দিন নয়নে তুমি চেও না। কাহার আসে দুয়ারে কর হানিছ, না জানি তুমি কি মোরে মনে মানিছ। রয়েছি হেথা লুকায়ে লাজ, নাহিক মোর রানীর সাজ। পড়িয়া আছি জীর্ণ চির বসনা, অমন দিন নয়নে তুমি চেও না। কি ধন তুমি এনেছ ভরি দুহাতে, অমন করি যেও না ফেলি ধুলাতে। এ ঋণ যদি শুধিতে চাই কি আছে হেন কোথায় পাই। জনমতরে বিকতে হবে আপনা, অমন দিন নয়নে তুমি চেও না। ভেবেছি মনে ঘরের কোণে রহিব, গোপন দুঃখ আপন বুকে বহিব। কিসের লাগি করিব আশা, বলিতে চাহি নাহিক ভাষা। রয়েছে সাধ না জানি তার সাধনা, অমন দিন নয়নে তুমি চেও না। যে সুরে তুমি ভরেছ তব বাসিতে, উহার সাথে আমি কি পারি গাহিতে। গাহিতে গেলে ভাঙিয়া গান, উছলি ওঠে সকল প্রাণ। না মানে রোধ অতি অবোধ রোদনা, অমন দিন নয়নে তুমি চেও না। এসেছ তুমি গলায় মালা ধরিয়া, নবীন বেশে শোভন ভূষা পরিয়া। হেথায় কোথা কনক থালা, কোথায় ফুল কোথায় মালা। বাসর সেবা করিবে কেবা রচনা, অমন দিন নয়নে তুমি চেও না। ভুলিয়া পথ এসেছ সখা এ ঘরে, অন্ধকারে মালা বদল কে করে। সন্ধ্যা হতে কঠিন ভুয়ে, একাকী আমি রয়েছি শুয়ে। নিবারে দ্বীপ জীবন নিশি যাপনা, অমন দিন নয়নে আর চেও না। এবার আসি গীতাঞ্জলির অন্তর্গত আষাঢ় মাসের কবিতাগুলো। ১৩১৭ সালে লেখা। আষাঢ় মাস জুড়ে কবির প্রতিদিন প্রায় সৃষ্টি করেছেন এক বা একাধিক কবিতা। সেখানেই প্রথম পয়লা আষাঢ় ১৩১৭ সনের যে কবিতাটি সেটি পড়ি। আমার একলা ঘরের আড়াল ভেঙে বিশাল ভবে, প্রাণের রথে বাহির হতে পারব কবে। প্রবল প্রেমে সবার মাঝে ফিরব ধেয়ে সকল কাজে, হাটের পথে তোমার সাথে মিলন হবে, প্রাণের রথে বাহির হতে পারব কবে। নিখিল আশা আকাঙ্ক্ষাময়, দুঃখে সুখে ঝাঁপ দিতে তার তরঙ্গপাত ধরব বুকে। মন্দ ভালোর আঘাত বেগে তোমার বুকে উঠবে জেগে, শুনব বাণী বিশ্বজনের কলরবে, প্রাণের রথে বাহির হতে পারব কবে। দোসরা আষাঢ় লিখছেন, একা আমি ফিরব না আর এমন করে, নিজের মনে কোণে কোণে মোহের ঘোরে। তোমার একলা বাহুর বাঁধন দিয়ে ছোট করে ঘিরেতে গিয়ে, আপনাকে যে বাঁধি কেবল আপন ডোরে। যখন আমি পাবো তোমায় নিখিল মাঝে, সেই ক্ষণে হৃদয় পাবো হৃদয় বাজে। এই চিত্ত আমার বৃন্ত কেবল, তারই পরে বিশ্ব কমল, তারই পরে পূর্ণ প্রকাশ দেখাও মোরে। গীতাঞ্জলির অন্তর্গতই ১৩১৭ সনের ১০ই আষাঢ় কবি লিখছেন, আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,
আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে। এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠছে আবার বাজি। নূতন মেঘের ঘূর্ণিমার পানে চেয়ে আবার এসেছে আশার আকাশ ছেয়ে। রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে নবতিনদলে বাদলের ছায়া পড়ে। এসেছে এসেছে এই কথা বলে প্রাণ, এসেছে এসেছে উঠিতেছে এই গান। নয়নে এসেছে হৃদয়ে এসেছে ধেয়ে, আবার আশার এসেছে আকাশ ছেয়ে। পরের দিন 11ই আষাঢ় 1317 সন কবি লিখছেন, আজ বর্ষার রূপ ফেরি মানবের মাঝে, চলেছে গরজি চলেছে নিবিড় সাজে। হৃদয়ে তাহার নাচিয়া উঠছে ভীমা, ধাইতে ধাইতে লোপ করে চলে সীমা। কোন তারনায় মেঘের সহিত মেঘে, বক্ষ বক্ষে মিলিয়া বজ্র বাজে। বর্ষার রূপ হেরি মানবের মাঝে, পুঞ্জে পুঞ্জে দূরে সুদূরের পানে। দলে দলে চলে কেন চলে নাহি জানে, জানে না কিছুই কোন মহাদ্রি তলে। গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে, নাহি জানে তার ঘন ঘোর সমারোহে। কোন সে ভীষণ জীবন মরণ রাজে, বর্ষার রূপ হেরি মানবের মাঝে। ঈশান কোণেতে ওই যে ঝড়ের বাণী, গুরু গুরু রবে কি করিছে কানাকানি। দিগন্তর আলে কোন ভবিত বার্তা, স্তব্ধ তিমিরে বহে ভাষাহীন ব্যথা। কালো কল্পনা নিবিড় ছায়ার তলে, ঘনায় উঠিছে কোন আসন্ন কাজে। বর্ষার রূপ হেরি মানবের মাঝে। এই বর্ষার সঙ্গে যেমন অভিসারের সম্পর্ক, তেমন কবির 14ই আষাঢ় 1317 সনে লেখাতে পাই, একলা আমি বাহির হলেম তোমার অভিসারে, সাথে সাথে কে চলে মোর নীরব অন্ধকারে। ছাড়াতে চাই অনেক করে, ঘুরে চলি যাই যে সরে। মনে করি আপদ গেছে আবার দেখি তারে, ধরণী সে কাঁপিয়ে চলে বিষম চঞ্চলতা। সকল কথার মধ্যে সে চায় কইতে আপন কথা। সে যে আমার আমি প্রভু, লজ্জা তাহার নাই যে কভু। তারে নিয়ে কোন লাজে বা যাব তোমার দ্বারে। 1317 25শে আষাঢ় কবি তখন শিলাইদহে পৌঁছেছেন। ওখানে বসে লিখলেন, নদী পাড়ের এই আষাঢ়ের প্রভাতখানি, নে রে ও মন নে রে আপন প্রাণে টানি। সবুজ নীলে সোনায় মিলে যে সুধা এই ছড়িয়ে দিলে, জাগিয়ে দিলে আকাশ তলে গভীর বাণী। নে রে ও মন নে রে আপন প্রাণে টানি। এমনি করে চলতে পথে ভবের কূলে, দুই ধারে যা ফুল ফুটে সব নিঃশ্রে তুলে। সেগুলি তোর চেতনাতে গেথে তুলিস দিবস রাতে। প্রতিটি দিন যতন করে ভাগ্য মানি, নে রে ও মন নে রে আপন প্রাণে টানি। গীতাঞ্জলির অন্তর্গত কবিতা 1317 সনের 31শে আষাঢ় কলিকাতায় বসে কবি লিখছেন, ভেবেছিনু মনে যা হবার তারই শেষে, যাত্রা আমার বুঝি থেমে গেছে এসে। নাই বুঝি পথ নাই বুঝি আর কাজ, পাথেও যাছিল ফুরায়েছে বুঝি আজ। যেতে হবে সরে নীরব অন্তরালে, জীর্ণ জীবন ছিন্ন মলিন বেশে। কি নিরিখে আজি একই অফুরান লীলা, একই নবীনতম নবীনতা বহে অন্তশিলা। পুরাতন ভাষা মোড়ে এলো যবে মুখে, নবগান হয়ে গুমরি উঠিল বুকে। পুরাতন পথ শেষ হয়ে গেল যেথা, সেথায় আমারে আনিলে নূতন দেশে। এই জীবন মৃত্যু অভিশাপ সবকিছু পেরিয়ে কবি চলছেন এই আষাঢ়ের বর্ষায় অবগাহন করতে করতে। কবি যখন
জীবন সায়ান্বেষে উপনীত হয়েছেন। সর্বশেষ পাওয়া আষাঢ় মাসে লেখা তার কবিতা 1347 সন, ইংরেজির 1940, 16ই জুলাই শান্তিনিকেতনে বসে কবি লিখলেন সানাই কাব্যগ্রন্থের অন্তর্গত অসম্ভব। পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনু মনে, একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে। শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে, খর বিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে। দূর হতে শুনি বারুণী নদীর তরল রব রব, মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব। এমনি রাত্রে কতবার মোর বাহুতে মাথা, শুনেছিল সে যে কবির ছন্দে কাজরি গাথা। রিমিঝিমি ঘন বর্ষণে বন রোমাঞ্চিত, দেহ আর মনে এক হয়ে গেছে যে বাঞ্ছিত। এলো সে রাতি বহি শ্রাবণের সে বৈভব, মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব। দূরে চলে যায় নিবিড় রাতের অন্ধকারে, আকাশের সুর বাজিছে শিরায় বৃষ্টি ধারে। যুথিবন হতে বাতাসেতে আসে সুধার স্বাদ, বেণী বাঁধনের মালায় পেতাম যে সংবাদ। এই তো জেগেছে নবমালতীর সে সৌরভ, মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব। ভাবনার ভুলে কোথা চলে যাই অন্য মনে, পথ সংকেত কত জানায়েছে সে বাতায়নে। শুনিতে পেলাম সেতারে বাজিছে সুরের দান, অশ্রু জলের আভাসে জড়িত আমারই গান। কবিরে ত্যাজিয়া রেখেছ কবির এ গৌরব, মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব। পুরো আষাঢ় মাস কবির জীবনের যে সৃষ্টির পূর্ণ ধারা তার লেখনী মূলে এসে হাজির হয়েছে, তার সামান্য কিছু আমরা আজ আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারলাম। কেমন লাগবে জানাবেন। আমাদের চ্যানেল প্রিয় কথা প্রিয় কবিতা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর আমাদের সঙ্গে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজ রবি ঠাকুরের আষাঢ়ের কবিতায় তাকে শ্রদ্ধা জানালাম। সকলে ভালো থাকবেন। প্রিয় কথা প্রিয় কবিতার সঙ্গে থাকবেন। নমস্কার।